ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু, বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে এবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। যেখানে শয়তানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছ, আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। আর যারা মানুষের পাশে থেকে মানুষের কথা ভাবে, মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে, মানুষের বন্ধু হিসাবে মানুষের পাশে থাকতে চাই, সেই মমতা ব্যানার্জির সাথ দিতে হবে বন্ধু। একজন অভদ্র নেতা বিজেপির, যিনি বিরোধী দলের নেতা, মাল্লায় এসে তিনি নিকৃষ্ট মানের বক্তব্যগুলো রাখছেন। কখনো বলছেন যে আজকে তৃণমূলের নেতারা, তৃণমূলের জেলা সভাপতি আমার বেটা, বলছে ওই বেটাটাকে দেখে নিব। কখনো বলছেন ক্ষমতায় শুধু আসতে দে, 2 দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দিব। আরে বাবা, ক্ষমতায় তো আসিসনি, সেটা তো এখনো দূরস্থ। তৃণমূলের লোকদেরকে জেল খাটাবি, সেটা তো খাটাবি। আসলে না খাটাবি, মানুষ চাইলে না খাটাবি, মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে না খাটাবি। কখনো বলছে ওটা মমতা ব্যানার্জি নয়, ওটা মমতাজ বেগম। নির্লজ্জ বেহায়া একজন বিরোধী দলনেতা সে মানুষের সামনে এই ধরনের কটাক্ষ উক্তি করে বলছে কই এসসি গাজলে ধরে দেখাক তৃণমূল কংগ্রেস কর্মীরা। বলছে এসসি তো মালদা শহরে, ধরে দেখাক তো তৃণমূল কংগ্রেস কর্মীরা। বন্ধ, বিজেপির নেতা, বিরোধী দলের নেতা, স্বপ্ন দেখিও না। যেদিন মালদার মানুষ জেগে উঠবে, তোমাকে 1 ইঞ্চি মাটি ছাড়বো না, গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ। তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় বদলা নয়, বদল চাই আমরা। তাই তুমি আছে কিন্তু স্বাধীনভাবে এই ধরনের খারাপ খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের গালিগালাজ দিয়ে মাল্লার বুকে হাঁটছো। যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে, যেদিন মাল্লার মানুষ শপথ নিবে, যেদিন মাল্লার মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে, সেদিন মাল্লার বুকে তুমি পা রাখতে পারবে না বন্ধ। বিরোধী দলের নেতা চ্যালেঞ্জ করে বলছি তোমাকে মঞ্চের মধ্য থেকে, এই সভ্যতাকে নষ্ট করে দিতে চাই বিজেপিরা বন্ধু। আর তাদের দশর 2 দালাল সিপিএম এবং কংগ্রেস লাগাতার ভাবে তারা ক্ষয়িষ্ণু সংগঠনকে সাথে করে নিয়ে তাদের পিছন থেকে মানুষ সরে গেছে, তাদের সাথে মানুষ নাই। তারা শুধুমাত্র তৃণমূলকে খতম করে দিয়ে পুনরায় ক্ষমতায় আসার জন্য এখানে বিজেপিকে মদত দিচ্ছে। আমার সন্দেহ হচ্ছে, আমি হয়তো ভাবছি সেটা ঠিক না হতে পারে, যে টাকার বিনিময়ে সিপিএম এর মিছিল করানোর জন্য বিজেপিরা তাদেরকে আর্থিক মদত দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে কংগ্রেসকে তারা আর্থিক মদত দিচ্ছে, যে তোমরা ভারতবর্ষে থাকো, পশ্চিমবঙ্গের বুকে তা আমরা জিতলে আমরাই জিতবো, বিজেপিরা তারা আমাদেরকে মদত দাও। আমার মনে হচ্ছে রাতের অন্ধকারে সিপিএম কংগ্রেসকে কিনে নিয়ে বিজেপিরা গোটা বাংলাটাকে অশান্ত করার একটা চক্রান্ত করছে বন্ধু। সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে সেখান থেকে সাবধান থাকতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডু কেটে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন, যেটা পারবেন না তিনি এত বড় বড় ঢক্কানি দান কেন করেন, এটা আমরা বুঝতে পারি না। তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন। আর গুলি থেকে আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে, অশালীন বক্তব্য রাখছে, যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা কিছু পরোয়া না করে মানুষের লাশের উপর দিয়ে
নবান্নর ক্ষমতা দখল করতে চায়। আমাদের বক্তব্য যে মাথার ভিতরে এই ধরনের শয়তানি বুদ্ধির প্রশ্রয় করেছে, ঘর তৈরি করেছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, যাতে শয়তানরা সেখানে প্রশ্রয় দিতে না পারে, পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করতে না পারে। হিংসার রাজনীতির কথা বলছেন বারবার। শান্তি, যে বাংলা শান্তিতে থাকে, মমতা ব্যানার্জির হাত ধরে যে বাংলা শান্তিতে রয়েছে, সেই বাংলায় হিংসার কথা বলছেন, সেটা দল বিরোধী কাজ হচ্ছে না? আমরা হিংসার কথা একবারও বলি। আমি বলছি গণতান্ত্রিক হাতড়া দিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের যারা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। বিরোধী হ্যাঁ, মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে, শুধু ক্ষমতা দখলের লোভে এই প্রচেষ্টাটা করছে। তাদের মাথার খুলি আজকে বলছি, এখনও বলছি, সব দিনই বলবো, সেই মাথার খুলি রাখা যাবে না যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে, বিব্রত করে, মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায়। মালদার মানুষ করবে, জনসাধারণ করবে, সাধারণ মানুষ করবে। বিরোধী দলনেতা বলেছে যে ক্ষমতায় আসলে আপনাকে দুদিনের মধ্যে জেলে ঢুকাবে, আপনি বললেন তাকে মালদার মাটিতে পা রাখতে দেবো না, কেন বললেন এটা? যেভাবে তারা মানুষকে বিব্রত করছে, যেভাবে মানুষের বিদ্বেষের রাজনীতি করার চেষ্টা করছে, এই ধরনের একটা বিদ্বেষ সম্পূর্ণ মানুষ, সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ, ধর্ম নিরপেক্ষতা ধ্বংসকারী মানুষ, তাদেরকে মানুষই মালদার বুকে পা রাখতে দিবে। আর আমাকে জেল খাটানোর কথা তিনি বলছেন, তার হিম্মত থাকলে তিনি ট্রাই করে দেখবেন। তিনি তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, কখন কি বলছেন তার ঠিক নেই। আমি তো এর আগে বলেছিলাম, আজকেও আপনাদেরকে বলছি যে খুব দ্রুত গতিতে তার মাথা দেখানো উচিত। আমি আগে বলেছি, আজকেও বলছি, যদি কেউ না দেখাতে চায় আমাদের কাছে আসুন। আমাকে তিনি বলছেন আমি গেট খুলতাম, তিনি অনেক জায়গায় বলছে তার গেট খুলে তাকে নামাতাম গাড়ি থেকে। এবার তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে তাকে রাঁচি থেকে মাথাটাও দেখিয়ে আমি নিয়ে আসবো। বলছি, আপনি বললেন সিপিএম কংগ্রেসকে টাকা সাপ্লাই করছে হচ্ছে বিজেপি, কেন বললেন এটা? এটা একবারে সত্যি বলেছে, কারণ সিপিএম নিজেও জানে যে আমার কিছু নাই পশ্চিমবঙ্গে, এসে শুধু তৃণমূল কংগ্রেসে গাল দেওয়া, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে গাল দেওয়া, তৃণমূলের নেত্রী, জননেত্রী, জনপ্রিয় নেত্রী, জননেত্রী, সকলের অন্তরের যিনি বাস করেন, তাকে অশ্রাব্য ভাষায় এই সিপিএমের কয়েকজন আটটা পাট্টা গায়ে বাছুররা গাল দিয়ে বেড়াচ্ছে। তো তাদের তো অস্তিত্ব নেই। তো তারা নিশ্চয় বিজেপির কাছ থেকে রাতের অন্ধকারে গোপন আঘাত করার মধ্য দিয়ে তারা সেখান থেকে অর্থ সাহায্য পাচ্ছে। তারা ছুটছে কি করে? তাদের তো অস্তিত্ব বিপন্ন, তারা ছুটছে কি করে? আমার মনে হয়েছে এটা ঠিক নাও হতে পারে। বলছি, সিপিএমকে ক্ষমতাসীন হচ্ছে, আবার ক্ষমতায় ফিরে আসতে চাইছে, আবার লড়াই করতে চাইছে, আপনার সেই ব্যবস্থা দেখে কি ভয় পাচ্ছেন? না, স্বপ্ন দেখাটা তো আর অবাস্তব নয়। সমস্ত মানুষই স্বপ্ন দেখে, আমার যদি দুটো পাখা হতো তাহলে আমি আকাশে উঠতাম। সমস্ত মানুষ স্বপ্ন দেখে, আমার যদি পাখা থাকতো আমি মাছ হয়ে সাঁতার কাটতাম। স্বপ্ন দেখাটাকে অসম্ভব আছে। আপনিও জানেন, আমিও জানি, সাধারণ মানুষও জানে যে সিপিএমকে আর মানুষ পশ্চিমবঙ্গের বুকে পা রাখতে দিবে না, ক্ষমতায় আসতে দিবে না, এটা সকলেই জানে। তারা কিছু মানুষ, ওই যে বললাম, রাতের অন্ধকারে গোপনতাতে অর্থ নিয়ে তারা টিকে থাকার চেষ্টা করছে, তাদের লাল ফ্ল্যাগ হাতে করে। তাদেরকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে পারে এই আশঙ্কা করছে। পশ্চিমবঙ্গে এমন কোনো শক্তি এখন পর্যন্ত জন্মায়নি। যতদিন মমতা ব্যানার্জি আছেন, তাকে সরিয়ে দেবার কোনো ক্ষমতা, কোনো শক্তি পশ্চিমবঙ্গে নাই। কারণ মানুষ তার সাথে আছে, জনসাধারণ তার সাথে আছে। বলছি, আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদের জন্য ভিত্তি স্থাপন করেছেন, কীভাবে দেখছেন এটা? তার ওটা ব্যক্তিগত ব্যাপার, ওটা প্রশাসনিক ব্যাপার, সেখানে আমরা বলতে চাই না। প্রশাসন আছেন, সেখানকার মানুষই ঠিক করে দেবেন কিছুদিন পরে যে তিনি ঠিক কাজ করেছেন না ঠিক কাজ করেছেন। এই সম্পর্কে ধর্মীয় স্থান সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখতে চাই।